পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটি প্রথমে বসে, প্রদত্ত ভার্ব বসে, পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসে। ও আচ্ছা, তার মানে প্রথমে সেন্টেন্সের শেষের সাবজেক্টটি বসবে। আচ্ছা, নিয়ম, এত নিয়ম। আচ্ছা, তারপর নো আদারের পর ভার্বের পূর্ব পর্যন্ত বসবে। কি হয়েছে তোমার? আচ্ছা, কি সমস্যা? স্যার আমি হচ্ছে ওই যে পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রি পড়তেছি। আচ্ছা, কারণ আমি প্রথমে এই যে শুরু থেকে শুরু করেছিলাম, দেখি 120-25টা নিয়ম, মাথা তো পুরো গোলায় গেছে। আচ্ছা, আমি কি করবো বুঝতেছি না আসলে, এত বড় বই, মানে কোন তো কি করব আমি। আরে ব্যাপারটা কি, তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 120টা রুলস কেন পড়তে যাবা? 120টা তো রুলস দেওয়া এখানে, আমি কি বইপত্রে তো 120টা কেন, 140টা রুলস দেওয়া থাকতে পারে, কিন্তু তুমি যদি মাত্র 10টা রুলস শেখো তাহলে তোমার পুরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ হয়ে যাবে। কিন্তু আমার যে বিভিন্ন স্যাররা কোচিং এ বিভিন্ন জনে বলছে যে 120টা রুলস ধুমায় মুখস্থ করো, বিভিন্ন স্যাররা যেটা বলছে তারা তো আসলে যেভাবে বইপত্রে পড়ছে সেইভাবেই বলছে। কিন্তু তুমি কি এসআর একাডেমির নাম শুনেছো? এসআর একাডেমি? তোমার বাসাটা কোথায় বলো তো? আমার বাসা স্যার যে মিতালি রোডের মাথায়। তো এসআর একাডেমি তো মিতালি রোডের ঠিক অপোজিটেই, ধানমন্ডি আইডিয়াল স্কুল ভবনে। তুমি কি দেখো নাই? এটা নাম শুনছি কিন্তু খুব একটা দেখি নাই, তো মানে কোথাও খুব একটা দেখি নাই। কেন দেখো নাই কেন? রাস্তাঘাটে তো এখন এসআর একাডেমির বিভিন্ন লিফলেট দেখা যায়, ফেসবুক খুললেই তো এসআর একাডেমির বিভিন্ন ক্লাস দেখা যাচ্ছে। ওখানে কি মানে এটা কি? এসআর একাডেমি মূলত অত্যাধুনিক একটা প্রতিষ্ঠান, যেখানে চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের জন্য এক্সপার্ট টিচার দ্বারা সেখানে পাঠদান করানো হচ্ছে। এখন এই কথা তো স্যার সব জায়গায় বলে না, আমি তো স্যার ইংলিশ কিছুই পারি না, এখন আমি কি করব? আমাকে আরে বেটা, ইংলিশের জন্য ওখানে সিয়াম স্যার আছে। তুমি কি সিয়াম স্যারকে চেনো? আমি তো সিয়াম স্যারের নাম শুনছি। হ্যাঁ, সিয়াম স্যার কি ওখানে পড়াচ্ছে? 100%। আচ্ছা, সিয়াম স্যার এখন এএসআর একাডেমিতে রয়েছে এবং তিনি প্রতিদিন যে ক্লাসগুলো নিচ্ছে সেগুলো প্রজেক্টরের সাহায্যে স্লাইড আকারে তিনি পড়াচ্ছেন এবং প্রত্যেকটা লেকচার শেষে স্টুডেন্টদের একটা করে স্পেশাল লেকচার শীট দিচ্ছে। স্যার আমি তো 26 ব্যাচ, আমি তো কিছুদিন পরে পরীক্ষা দিব। আচ্ছা, এখন এই মুহূর্তে আমার তো মাত্র 4-5 মাসও নাই, তা আমি কি এই অল্প সময়ে গিয়ে পারবো নাকি বসে বসে রুলস? না, অবশ্যই পারবা, কেন নয়? কারণ তোমার হাতে যদি 3 মাসের সময় থাকে, সিয়াম স্যার সহ থেকে শুরু করে আনুষঙ্গিক যে টিচার প্যানেলগুলো ওখানে রয়েছে, প্রত্যেকটা টিচার 3 মাসের মধ্যে তোমার ফুল সিলেবাস কমপ্লিট করে মডেল টেস্ট পর্যন্ত নিতে পারবে। স্যার নাকি আমি বাসায় পড়বো? বাসায় তুমি পড়তে পারো, পড়ার তো কোনো বিকল্প নাই। কিন্তু স্যার আমার তো প্রত্যেক সাবজেক্টে প্রায় 5,000, মিনিমাম 5-6,000 করে, প্রায় আমার 20,000 টাকা মাসে লাগবে। আমি এখন কি করবো? এর চাইতে ভালো হয় আমি তোমাকে পরামর্শ দেই, বাসায় নিজে পড়ো আর এএসআর একাডেমিতে যাও। সেখানে এএসআর একাডেমির যে ডিরেক্টরসরা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করো, তারা পুরো বিষয়টা তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। আশা করি 3 মাস পর বাংলা বলো, ইংলিশ বলো, আইসিটি বলো, এছাড়া সায়েন্সের, আর্টসের, কমার্সের যে কোনো সাবজেক্টের কথা বলো, কোনো সাবজেক্টে তোমার বিন্দুমাত্র কোনো প্রবলেম থাকবে না। তুমি কোন সাবজেক্টে, কোন গ্রুপে পড়াশোনা করো? আমি যে বিজ্ঞানে আছি আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে বিজ্ঞানের স্পেশালিস্ট টিচার রয়েছে। যেমন আমাদের এখানে বাংলা ক্লাস নিচ্ছেন আশিক রাব্বানি স্যার, আমাদের সায়েন্সের ক্লাস, ফিজিক্স ক্লাস নিচ্ছেন সিভিল এভিয়েশন কলেজের টিচার সুমন স্যার, এবং আমাদের বায়োলজি ক্লাস নিচ্ছেন ইব্রাহিম স্যার। এছাড়াও আমাদের কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ ক্লাস নিচ্ছেন অমিত স্যার। আমি সবার নাম শুনছি স্যার, আমি স্যার আজকেই ভর্তি হব। হ্যাঁ, অবশ্যই ভর্তি হবা, কেন নয়? কারণ ভালো কিছু পেতে গেলে তোমাকে ভালো কোনো জায়গায় যেতেই হবে। স্যার আমার মনটা ভরে গেল, আমি কাল মানে এখনই যাচ্ছি। তুমি এখনই যাচ্ছি, এখনই ভর্তি হবে।